বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হাতে মোটামুটি থালা ধরিয়ে দিয়েছে, শিক্ষকরা ইন্ডোর স্টেডিয়ামের বাইরে মারপিট করছে, আর নিজেরা ভাগের টাকা খেয়ে হজম করে ফেলেছে। জানেন ওনার যাওয়ার সময় চলে এসছে সরকারের, তাই জন্য সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে আসলে যদি রাজনৈতিক শহীদ হওয়া যায়, এর চাইতে বড় অ্যাচিভমেন্ট আর কিছু হতে পারে না। টাকা পয়সা খেয়ে হজম হয়ে গেছে, ভেঁকুর তুললে এখন পচা দুর্গন্ধ বেরোচ্ছে, এখন বাতালাবাজির কারবার চালাচ্ছে। লজ্জা, বাংলার লজ্জা উনি। এই জাজমেন্টের 31 নম্বর পাতা, এই পাতায় আমি এসএসসির এফিডেভিট দেখাচ্ছি। এসএসসি এফিডেভিট দিয়ে বলছে যে ওএমআর ধ্বংস করে দেওয়া হয়েছে, আবার অন্য জায়গায় গিয়ে বলছে না ডেটা রিট্রিভ করা হয়েছে, আবার এক জায়গায় বলছে ওএমআর ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু আরটিআই এর মাধ্যমে ওএমআর এর কপি দেওয়া হয়েছে। কোনটা সত্যি? কার সাথে ছেলে খেলা করছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী? ওনার চাকরি কতদিন থাকে আগে উনি দেখাক। দেখো ওনার জন্যই তো চাকরিটা গেল। মুখ্যমন্ত্রী 2019 সালে লোকসভা ভোটের আগে পার্থ চ্যাটার্জির সাথে ওই অনশন মঞ্চে গিয়ে একটা নতুন কমিটি তৈরি করেছিলেন, যে কমিটির মাধ্যমে রিক্রুট হয়েছে, নিয়োগ হয়েছে। পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট তার যে বাক কমিটি, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট, মুখ্যমন্ত্রী সেই কমিটিকে অবৈধ ঘোষণা করেছে এবং সেই কমিটির মাধ্যমেই আসল দুর্নীতি হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন আবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করেছে সায়নদা, আবার ওনারা সুপ্রিম কোর্টে যাবে, বলছে বিচারপতিগুলো হয়ে যাদের রায় দিচ্ছে, বিচারপতিগুলো রায় দিচ্ছে। আবার আমি বলছি উনি রিভিউ পিটিশন করুন, তাতে কারোর কোনো অসুবিধা নেই, কিন্তু রিভিউ পিটিশন করে তো নতুন কিছু দেখাতে হবে। ওরা তো অযোগ্যদেরকে বাঁচাতে চাইছে, তাই জন্য যোগ্য এবং যারা রাস্তায় বঞ্চিত ছিল তারা বারবার প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে যাচ্ছে। প্রশ্নটা 26,000 নিয়ে নয়, প্রশ্ন 30 লাখ নিয়ে। কে করেছে? আমরাকে এক করেছি, তার কারণ যার ভাড়া দেওয়ার কথা ছিল তারা টাকা খেয়ে একজন বান্ধবীর সাথে ওই খাটের তলায় টাকা পয়সা ঢুকিয়ে রেখে দিয়েছিল, আরেকজনের ভাইপো তো বড় বড় দড় হাঁকিয়ে বসে আছে। নির্লজ্জ বেহায়া, এরা কি করে বাংলার মন্ত্রিসভা দখল করে বসে আছে বলিহারি। ভলেন্টিয়ারিতে রেখে দেবো, আপনারা চিন্তা করবেন না। চাকরি কোথায়? কেন ভলেন্টিয়ার? চাকরিটা কেন গেল? সরকারকে তো উত্তর দিতে হবে। সরকার ওনার, শিক্ষা দপ্তর ওনার, উনি আঙুল তুলছেন সিপিএম এর দিকে, আঙুল তুলছেন আদালতের দিকে। একটা কথায় বললে তো ঝামেলা মিটে যায়। ওএমআর গুলো কোথায় গেল? এক কথায় উত্তর দিক না, ওএমআর কোথায় গেল? ফালতু নাটকবাজি। 15 মিনিটের মধ্যে আমি মুখ্য সচিবকে বলি একটা কমিটি গঠন করতে। আগেও উনি কমিটি গঠন করেছেন, কিন্তু সেই কমিটি চুরি করেছে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তৈরি করা কমিটি চুরি করেছে। লজ্জা। আমি আবার বলছি, যার কথা বলছি উনি বাংলার লজ্জা। জেলে যেতে হয়, জেলে যাব, 26,000-এর সাথে থাকবো, 30 লক্ষের সাথে থাকবো, ওনার বলা উচিত ছিল। যারা বঞ্চিত হয়েছে তারা রাস্তায় দাঁড়িয়ে আছেন মুখ্যমন্ত্রীর জন্য। চাকরি বিক্রি হয়েছে, র্যাঙ্ক জাম করেছে, দুর্নীতি হয়েছে, এটা অ্যাকসেপ্ট করেছে সিবিআই, এই এসএসসি। অর্ডারিং পোর্শনে বারবার লেখা রয়েছে। আমি দেখাতে পারি, এটা মার্ক করেছিলেন দেখলাম। আমি জানি। আর একটা প্রশ্ন, জেনে শুনে কারো চাকরি খায়নি, আপনি যতক্ষণ বার করছেন। কার চাকরি খাবে? কারো চাকরি খায়নি। আমি আবার বলছি, কে কার চাকরি খাবে? কে কার চাকরি খাবে? উনি কার চাকরি খাবেন? এই দেখো, হ্যাঁ 35 নম্বর পাতা, অর্ডারের 35 নম্বর পাতা, 35 নম্বর পাতা আমি পাঠিয়ে দেবো। 35 নম্বর পাতায় এসএসসি বলছে আমি 11,425 জনের রেকমেন্ডেশন করেছি, বোর্ড 12,946 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সরকারের নথি, আমাদের নয়। দুর্নীতি হয়েছে, তাদের শিকার হয়ে গেছে, র্যাঙ্ক জাম হয়েছে, যারা চাকরি পেয়েছে তাদের মধ্যে অনেকে লিস্টে ছিল না। কথা হচ্ছে এই যারা চুরি করে চাকরি পেলো, এদেরকে যদি আলাদা করে দিত তাহলে তো অসুবিধা হতো না। এদেরকে আলাদা করবে না বলেই ওএমআর গুলো নষ্ট করে বলছে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করব, এই লড়াই ছাড়বো না। আরে বাংলার শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে দিয়ে উনি কি লড়াই করবেন? কি লড়াই করবেন? বাংলা শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছেন, আজকে শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছেন। আই ডোন্ট কেয়ার, জেলে ভরে দিলেও মুখ্যমন্ত্রীর কোনো কেয়ার করবে। আরে কি জেল এলো? কোথা থেকে জেল এলো? কাজের কথা বলুন। ওএমআর কোথায় গেল? কাজের কথা বলুন। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, কেন আপনি তাদেরকে বাঁচাতে চাইছেন? ডোন্ট কেয়ার, রয়্যাল বেঙ্গল টাইগার, ভুল ভাল কথা যত সব। না, আমি বলছি মুখ্যমন্ত্রী বলছেন আপনাদেরকে তো এখনো টার্মিনেশন লেটার দেওয়া হয়নি, তাই আপনারা স্কুলে যেতে পারেন, আপনারা ভলেন্টিয়ারি। চাকরি কোথায়? কেন চাকরিটা কোথায় গেল? আস্ত চাকরি কোথায় চলে গেল?
প্রশ্ন এখানে চাকরি কোথায়? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হাতে মোটামুটি থালা ধরিয়ে দিয়েছে, শিক্ষকরা ইন্ডোর স্টেডিয়ামের বাইরে মারপিট করছে আর নিজেরা ভাগের টাকা খেয়ে হজম করে ফেলেছে। আর ওদিক থেকে দেবাংশু চিল্লাচ্ছে, বলছে গ্রামের মধ্যে চোর ঢুকে গেছে, গ্রাম জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনারা দিয়েছেন তো। বেচারা ওই গ্রামের চৌকিদার ওর মতো ছিল। আপনারা গোটা গ্রামটা জ্বালালেন কেন? ওই তো গ্রামের চৌকিদার ওর মতো ছিল, ও কালীঘাটের সামনে চৌকিদারি করছিল, মুকুল রায় ঢুকে গেছিল আর এই চোরগুলো সব ঘুষ খেয়ে ভেতরে বসেছিল। লজ্জা এগুলো আছে কেন? বেরোয় না কেন? অপদার্থ যেখানে খুশি যাক, জাহান্নামে যাক। রাজ্যটাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, এরাও যাক। জঘন্য, অসভ্য, বর্বর, ইতর, জানোয়ার, মানে কি বলবো, বাজে বাজে কথা চলে আসে মুখে। কালো কোট পরে আছি বলে বলতে পারি না। একবার আমি রাজনৈতিক দলের বাইরে বেরিয়ে একটা প্রশ্ন করছি, বলছি এই 26,000কে নিয়ে কার্যত খেলা হচ্ছে। মুখ্যমন্ত্রী তার দলের লোকেরা করলো, তাতে ব্যবস্থা না নিয়ে তাদেরকে ডেকে পাঠিয়ে, আমি বলছি কেউ ঢুকতে পারছে, কেউ ঢুকতে পারছে না। পাস পর্যন্ত আজকে বিক্রি হয়েছে, এই অভিযোগ আমাদের ক্যামেরার মাধ্যমে উঠে এসছে। সেটা তো নতুন ব্যবসা। আরে নতুন ব্যবসা, এটা মিটিং এ যাবে পাস, নতুন নিয়োগ মানে নতুন করে ব্যবসা। মমতা ব্যানার্জির পাস মানে নতুন ব্যবসা, অসুবিধার কি আছে? বলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, শিক্ষা সেল থেকে এটা করানো হয়েছে নাকি, এই পাস বিক্রি হয়েছে বলছে। স্বাভাবিক, শিক্ষামন্ত্রী যদি জেলের ভাত খায়, কি একটা শিক্ষা সেল না শিক্ষার বিসেল কি সব বলছো, আর কি হবে? বাত্য বসু উনি কি করেছেন আবার? বসু বলছেন আমি তো জানিনি, ছেলেমেয়েরা এখন স্কুলে যাচ্ছে না, টিচাররা যাচ্ছে না, সেটা আমার জানা নেই। স্বাভাবিক, মন্ত্রিসভার কাজ বাজ ছেড়ে বেশিক্ষণ কালীঘাটে বসে থাকলে এই অবস্থাই হবে।